গেমই হলো তার জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি। অনেক অনেক অভিনন্দন আমাদের পিঙ্কি আপাকে অলঙ্কৃত করার জন্য। সম্মানিত সুধী, আবারও খেলায় চলে যাচ্ছি। মোহাম্মদের বার দিয়েছেন উদ্দেশ্য শরীফ, কিন্তু শিমুল অন্যতম একজন খেলোয়াড়, সেখান থেকে রাকিব ঝলক থেকে আমার প্রাণ প্রিয় দাদু বাবুল মেম্বার, তিনি কিন্তু এই ক্লাবের সভাপতি। প্রতিদিনই শুরু থেকে লাস্ট পর্যন্ত যিনি ফুটবল এবং ব্যাডমিন্টন দুটোতেই খেলে থাকেন। ইসলামপুরে 2024 মৌসুমে ইসলামপুর থানার সম্মুখে যে ব্যাডমিন্টন মাঠ রয়েছে, সেখানে একটা ব্যাডমিন্টনের সেই টুর্নামেন্টের সেরা কয়েকজন খেলোয়াড়দের মধ্যে অন্যতম। আরো একবার আক্রমণ, এখনো আক্রমণ অব্যাহত রয়েছে। এখনো তাকে দিবেন, এখনো সৈকতের নিয়ন্ত্রণে। তবে শেষ পর্যন্ত ইসলামপুর হাফিজ পাঠাগার তারা কিন্তু আক্রমণটা করেই যাচ্ছে। তবে একটি বাসি কিকটা পেয়ে যাবে মুহূর্তে গঙ্গাপুরা যুব উন্নয়ন সংঘ ফুটবল একাদশ সদা দল। শুধু এখন অব্দি খেলার ফলাফলটা গোল শুরু সম্মত রয়েছে। দ্বিতীয়ার্ধে খেলা চলছে। চমৎকার কি এই প্রান্তের সুজনে দুর্দান্ত হয়ে 10 নম্বর জার্সি পরিহিত সৈকত মধ্যমাঠে মাঠে নেমেই খানিকটা একেবারে খেলে যাচ্ছে সৈকত। আক্রমণ সাদা দল, গেমই হলো সম্মানিত দর্শক মণ্ডলী, ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে সুযোগ্য সাধারণ সম্পাদক জনাব মজিবুর রহমান প্রফেসর। আমি মজিবুর রহমান প্রফেসরকে মঞ্চে আসন গ্রহণ করে দেওয়ার সেখানে অনুরোধ জানাচ্ছি। মঞ্চে আসন গ্রহণ করে দেওয়ার অনুরোধ জানাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র আরো গোল খাবো
ভালো আক্রমণ খেলা খেলা এগিয়ে রয়েছে সাদা দল অর্থাৎ গঙ্গাপাড়া। বিশ্লেষণ করে খেলাকে করেছেন এবং আন্তর্জাতিক মানের একটি বেশ কয়েকটি আন্তর্জাতিক মাঠে দেশ খেলা হলো ওই প্রান্তে সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল ইসলাম। সম্মানিত সুধী, ঠিক এই মুহূর্তে যারা মাঠে সাদা জার্সিধারী দল গঙ্গাপাড়া একাদশ, লাল জার্সি পরিহিত দল ফুটবল একাদশ ইসলাম। আজকের এই ফাইনাল ম্যাচের ফলাফল বিরাটচর গঙ্গাপাড়া ফুটবল একাদশ সাদা দল 1, অফিস ফুটবল একাদশ দ্বিতীয়ার্ধে খেলা চলছে। আরেকবার কমিটি পরিবর্তন আসছেন যে একই অবস্থান করছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, গঙ্গাপাড়া ফুটবল একাদশ 1, হাফিজ পাঠাগার ফুটবল একাদশ 0। কামব্যাক করার জন্য কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন হাবিব। মেলান্দরের কৃতি সন্তান কাটিং ফিটিং করার চেষ্টা, সেখান থেকে কিন্তু এত সুন্দর একটা আয়োজন কিন্তু আধার হলো মঙ্গলপুরের সমবায় সমিতি ফুটবল টুর্নামেন্ট। কি সুন্দর না, দেখার মতো আয়োজন করেছে ইসলামপুরে, এটা ইতিহাস হয়ে থাকবে। সাধারণত ক্রিকেটে আমরা ইনসুইঙ্গারের শব্দটা শুনে থাকি যখন স্পিনার বল করে থাকে, কিন্তু এখানে যখন কর্নার কিক কিছু দক্ষ ফুটবলার রয়েছে তারা বলের পিছনে একেবারে ঘূর্ণায়ন শটের মধ্যে দিয়ে ইনসুইঙ্গার শট খেলে থাকেন। এই মুহূর্তে সুজন আমাদের বাড়িয়েছেন ভালো থেকে আলতো করে বল ডিপিং করে চলছে। উদ্দেশ্য ছিল মিলন, সেক্ষেত্রে বল পেয়েছে রাকিব থেকে আবারও শরীফের নিয়ন্ত্রণে বল রয়েছে। শরীফ সেন্টার সার্কেলের দিকে বল নিয়ে সেখান থেকে মিলনের চমৎকার উদ্দেশ্যে ইসলামপুর ফুটবল একাদশ ছোট্ট মুন্না থেকে আবার রক্ষণ ডাক থেকে ক্লিয়ার করলেন যেহেতু প্রধান অতিথি তার সবার সঙ্গে নিয়ে আসছে, স্পষ্ট করে নিচে নেমে থাকেন দয়া করে প্লিজ। আর সেই সাথে আসন গ্রহণ করবেন কথা দিতে পারছি থেকে বিদায়। এটা কিন্তু মাঝে মাঝে কিন্তু দেখা যাক শরীফ এই জায়গা থেকে কিন্তু গোলটা কিন্তু চেষ্টায় কাকে দিবেন সেটা কিন্তু উদ্দেশ্য সেখান থেকে বল সেখান থেকে লম্বা করে বাড়ি দিয়েছেন, বিপদ হয়ে দাঁড়িয়েছিলেন কাউসার। সেখান থেকে আবারও মধ্য মাঠে খেলা হাবিব, যিনি মধ্য মাঠে কাঁপিয়ে থেকে কখনো উপরে কখনো নিচে কখনো মাঝ মাঠে দেখতে পারি। আমি কাপড় উদ্দেশ্য ছিলাম মজিদ, তিনি কিন্তু এত সুন্দর রক্ষা করে
করবেন সুজন জামালপুরে 2020 গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট মুজিব গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের জামালপুরের সেরা খেলোয়াড় হিসেবে উদীয়মান সেরা খেলোয়াড় হিসেবে উপাধিতে ভূষিত হয়েছিলেন। এই সুজনকে লক্ষণ বাগের আজকে খেলতে দেখতে পাচ্ছি। লক্ষণ বাগে দারুণ খেলে থাকেন। সত্যি খেলার ফলাফলটা ভুলে এগিয়ে রয়েছে সাদা দল। এজন্যই দুটি দলে ফাইনালের মঞ্চে প্রধান অতিথির গাড়ির বহর ইতিমধ্যে বর্চর অতিক্রম করে ধীরে ধীরে এদিকে আসছে। আপনারা খেলার আয়োজক কমিটির নেতৃবৃন্দ, প্রধান অতিথি তার প্রতিনিধির বহর একসাথে আসছে, তাদেরকে একটু এগিয়ে আসার জন্য, বিশেষ করে গাইবান্ধা ইউনিয়ন ছাত্র দলের সভাপতি জুয়েল মিয়া, তার দল স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইসমাইল হোসেন, প্রধান অতিথিকে আগের জন্য গঙ্গাপাড়া যুব উন্নয়ন সংগঠন ফুটবল একাদশ 2 দ্বিতীয়ার্ধে খেলা চলছে। আজকের এই ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন ফিফা রেফারি শাহ আলম স্যার। মাঠের ওই প্রান্তে সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত সম্মানিত রেফারি সাইদুল ইসলাম স্যার। আধার আলো সমবায় সমিতির সাইদুর রহমান পল, বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদের নামে নাম উনি প্রধান অতিথি।